শহীদ মিনারে রাকিবের অবস্থানটা হচ্ছে প্রতিদিন মোটামুটি একই রকম। চারজন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশন অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরো বেশি ছিল। এই হত্যার উদ্দেশ্যেই টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরো 2 দিন আগে ঢাকাতে আসে। ডিএমপির সিটিটিসিও একত্রে আমরা কাজ করে আমরা মোটামুটি এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে ওই রাতেই আমাদের 2টা টিম চলে যায় খুলনাতে। তো যেহেতু এদের রুট সবগুলোর খুলনা, এবং যারা আসছিল এখানে আসলে এই 4জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশন অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরো বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরো 2 দিন আগে ঢাকাতে আসে। এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে, বিশেষ করে ফকিরাপুর একটা হোটেলে আছে, তারা বেশ কয়েকজন ছিল। সোনাগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি, রফিক এবং সাজু নামে। তো 2 জন সোনাগাঁ ছিল, বাদ বাকি 8-10 জনের মতো ছিল ফকিরাপুরের একটা হোটেলে। তো তারা এর মধ্যে রেকি করতে থাকে যে রাকিব কখন শহীদ মিনারে রাকিবের অবস্থানটা হচ্ছে প্রতিদিন মোটামুটি একই রকম। সে মোটামুটি রাত 8টা, 8:30টার দিকে যায়, 11টার দিকে চলে আসে। এটা তাদের একটা বিরাট একটা বন্ধু সার্কেল আছে। আর রাকিব যেহেতু সে টিকটক করে, টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল ছিল। তো এইটা তারা মোটামুটি একটা রেকি করে নেয়, এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে, ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে, আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। তো আমরা ওইটা সূত্র ধরে 2টা টিম যে খুলনায় গেল, একটা আমাদের টিম, থানার টিম, আর একটা সিটিটিসির টিম, এই 2টা টিম একত্রে কাজ করে আমরা খুলনা থেকে শিহাবের দেওয়া তথ্য এবং অন্যান্য আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আরো যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরিয়ার নাজিম জয়, এই 2 জনকে আমরা খুলনার লবণচর এলাকা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করি। পরবর্তীতে আরেকজন ছিল যে মূলত এই পুরো ঘটনা, ওই যে কে কোথায় থাকবে, ওই যে হোটেলগুলো ঠিক করে দেওয়া, তারপরে ওইখানে ব্যাকআপ গুলো ঠিক করে দেওয়া, কে কার কোথায় অবস্থান থাকবে, এই সাগরকে আমরা গ্রেপ্তার করি পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে। তো পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করার পরে আমরা এটা নিয়ে আসার মোট 4 জনকে আমরা আসলে ওই সময় গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরে দেখা যায় যে এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে, এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাকা। এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওই জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে, এই মাত্র 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে দাবায় একটা শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কুপিয়ে যেটা মারলো। এটা হচ্ছে, এটা বলা যায় ওই যে গ্রেনেড বাবুর যে একটা বি কোম্পানি, এই বি কোম্পানির হচ্ছে যে কার্যক্রম। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে, সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড আর কি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো তাকেও ধরলাম। সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে আর কি। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন পর্যন্ত 5 জনকে ধরেছি। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি, এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপরও আমরা ফরেনসিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য।